তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 124তম জন্মজয়ন্তী উদযাপন এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 2 নং হলে। এদিন এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং কালচারাল কমিটির উপদেষ্টা সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। বিশে জুন 1947 সালের তারিখটি পশ্চিমবঙ্গের জন্য একটি ঐতিহাসিক দিবস, যা বর্তমানে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপিত হয়। তার কারণে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে ছোটবেলায় এমন একটা অবস্থা করে রেখেছিল যে বেশি যাতে ওনার সম্পর্কে না জানতে পারি তার ব্যবস্থা ছিল। তখন আমরা মোটা জানতাম, কিন্তু সময়ের তালে তালে আজকের দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে ভাবে ওনাকে সম্মান দেওয়া উচিত ছিল তৎকালীন সময়ে কেউ সেইভাবে, পূর্বতন সরকার সেইভাবে সম্মান দেয়নি। তার একটা নির্দিষ্ট কারণ নিশ্চয় ছিল যে কারণে ওনাকে সম্মান দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তখন থেকে আমরা দেখছি সমস্ত প্রদেশে এবং সেন্ট্রালে এবং গভর্নমেন্ট লেভেলেও ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। আজকে এখানে এত ভালো লাগলো যে এইরকম একটা ব্যবস্থাপনার জন্যে আমরাও অনেক সময় সন সাল এইসব মনে রাখতে পারি না, কি দিব সেটাও আমরা জানি না। এবং এটা কিন্তু ঠিক নয়, কারণ এমন একজন লিজেন্ড ব্যক্তি, এমন এক ফ্যামিলির সুপুত্র, সবাই জানেন স্যার আশুতোষ, বাংলার বাঘ যাকে বলে, আশুতোষ মুখোপাধ্যায়ের কৃতি সন্তান। সেই জায়গায় আমরা সবাই জানি, একদিকে ওনাকে আমরা রাজনীতিবিদ হিসাবে আখ্যায়িত করতে পারি, আবার আরেক দিক দিয়ে ওনাকে শিক্ষাবিদ হিসাবে আখ্যায়িত করতে পারি, আবার স্বাধীন চেতা, দেশের জন্য যে ভাবনা, রাষ্ট্রবাদী চিন্তাধারার একজন জননায়ক হিসাবে ওনাকে চিন্তা করতে পারি। সব দিকে পড়াশোনার বিষয়ে কথা হয়েছে, যেখানে উনি যে ডিগ্রি লাভ করুক সব জায়গার মধ্যে প্রথম স্থান ওনার। এইরকম একজন কৃতি সন্তান মাত্র 33 বছর বয়সে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়া চারটিখানি কথা নয়। এবং ওই সময়ে ক্যালকাটা ইউনিভার্সিটিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো। এইরকম ইউনিভার্সিটি উনি ভাইস চ্যান্সেলর, সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর। এবং ওনার সময় আমরা দেখেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যা ডেভেলপমেন্ট ওনার সময় হয়েছে। বিবেকানন্দের যে সম্পর্কে বলা হয়েছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠানে ওনাকে নিমন্ত্রণ করেছিলেন, সেখানে এসেছিলেন উনি। এবং সেখানে উনি বাংলার বিষয়ে, ক্যালকাটায় তৎকালীন সময়ে তো ইংরেজ পিরিয়ড ছিল, তো সেই জায়গায় উনি বাংলাকে যেভাবে উনি এস্টাবলিশড করেছেন, ওখানে বিভিন্ন এটাকে ভাষা হিসাবে ওখানে উনি প্রতিষ্ঠিত করেছেন। এবং কীরকম একটা স্বাধীন চেতা মনোভাব, রাষ্ট্রবাদী চিন্তাধারা আমরা যেখানে দেখেছি, পদের পিছনে উনি ঘুরিননি। বিভিন্ন জায়গায় যখন যেটা মনে হচ্ছে না এটা ঠিক না, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য ঠিক নয়, দেশের অখণ্ডতার জন্য এটা ঠিক নয়, সাথে সাথে উনি অর্থমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, সেখানেও ফজলুল হকের, সেখানেও ছেড়ে দিয়েছেন উনি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মনে হচ্ছে প্রপারলি কাজ হচ্ছে না, ছেড়ে দিয়েছেন। ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিতে উনি স্থান পেয়েছেন জওহরলাল নেহরুর সময়, সেখানেও যখন বিভিন্ন বিষয়ে ওনার মতানৈক্য হলো এবং যেগুলো দেশের জন্য ঠিক নয়, এই যে লিকায়াত এবং নেহরুর যে চুক্তি, সেটাকে উনি মান্যতা দেননি, যে কারণে সেখান থেকে উনি বেরিয়ে এসেছেন।
কোথায় পাওয়া যাবে আজকাল এই ধরনের ব্যক্তি? কাজেই এই ধরনের ব্যক্তি আমাদের জন্য সবসময় আমাদের স্মরণ করা উচিত। ওনার আজকের যে এখানে জন্ম জয়ন্তী আমরা পালন করছি, সেটা কিন্তু শুধু আজকের দিনে নয়, সব সময় যেন আমাদের যারা স্কুলের ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আমি বলবো আমরা আরও বেশি করে আমরা যেন ওনার সম্পর্কে জানি। দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন উনি, ভাবা যায় বলিদান হয়েছেন। যখন এখানে যেটা বলা হয়েছে যে উনি যখন বারবার উনি কিন্তু যাতে দেশ ভাগ না হয় তার চেষ্টা বারবার প্রতিবাদী হয়ে উনি মুখর ছিলেন।